আমার ভাঙা টিনের রান্নাঘরটা বেশ অনেকটাই নোংরা হয়ে গেছে। তো আজকে হাতে মাত্র 1 ঘন্টা সময় নিয়ে আমি আমার এই রান্নাঘরটারে কিভাবে পরিষ্কার করলাম তোমার লগে আমি ওইটাই শেয়ার করুম। আশা করি শেষ পর্যন্ত তোমরা সবাই আমার পাশেই থাকবা। সো হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আমি পিঙ্কি, আসামের হুজাই থেকে। আমার ছোট্ট আরও একটি মিষ্টি মিনি ব্লগে তুমগর মতো মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে আরও একবার ওয়েলকাম। দিনটা আসিল শুক্রবার। আমার রান্না বাড়া কমপ্লিট। এখন সময় বাজে সকাল 10টা। তো ওই তো এখন টুকটুক কইরা আমি আমার রান্নাঘরটারে একটু পরিষ্কার কইরা নিব। জানো তো গরমের লেগে আমরা কিন্তু সবাই এক পর্যায়ে পাগলের মতো হয়ে গেছি, এত প্রচুর পরিমাণে গরম পড়ছিল। আজকের এই দিনটায় সকাল 3টা সাড়ে 3টার থেকে যে একটা বৃষ্টি শুরু হয়েছে না, এত পরিমাণ ভালো লাগছে, মানে ওই গরমের থেকে কিছুটা রেহাই পাওয়া গেছে আর কি। আর এই গরমের ভয়েই আমি আমার রান্নাঘরটারে কবের থেকে পরিষ্কার করি না জানো, কারণ আমার রান্নাঘরটাতে না প্রচুর পরিমাণে গরম, মানে কোনো মতে রান্না বাড়াটা করতাম আর রান্নাঘর থেকে বারোইয়া পড়তাম। কিন্তু আজকের সকালবেলার ওয়েদারটা দেখা আমি মনে মনে তখন এই সিদ্ধান্ত নিয়ে নিছি যে আজকে ঝটপট করে আগে রান্না বাড়াটা সাইরা তারপর আমি আমার রান্নাঘরটা একটু পরিপাটি কইরা নিমু। আমার জানো তো এক এক সময় অবাক লাগে যে আমি এতটা পরিষ্কার কইরা রাখি, তারপরেও কই থেকে যে এত পরিমাণ নোংরা আয়া ঘরের ভিতর জমা হয় আমি কিছুই বুঝতে পারি না। এগুলা কিন্তু একদম টুকিটাকি কাম গো, যেগুলা চোখে একদমই দেখা যায় না, কিন্তু করতে গেলে বেশ অনেকটা সময়ও লাগে আর অনেকটা খাটুনিও লাগে। এই তো প্রত্যেকটা বয়ম কিন্তু আমি একটু মুছামুছি কইরা নিছি ভিজা একটা কাপড় দিয়া। আর অনেকগুলা বয়ম বাইর হয়েছে জানো তো, যেগুলার ভিতরে অল্প অল্প জিনিস আছে আর জিনিসগুলো নষ্ট হয়ে গেছে গা। তো ওই বয়মগুলো আবার আমার ধুয়ে রাখতে লাগবো, এমনি রাখতে পারুম না। মানে না ধুইয়া যদি কোনো জিনিস রাখি না তাইলে পচা পচা গন্ধ করব। আসলে কয়টা দিন ধইরা আমি কোনো দিকেই কোনো খেয়ালেই দিতাছি না, ঘরে দুয়ারের যা ইচ্ছা তা অবস্থা হয়ে রয়েছে, এমনই রান্নাঘরটাও। এই দিকে আবার দেখা গেল আমার লবণের বয়মটারেও ইঁদুরে কাইটটা নিছে। যেই আমি লবণ ঢাললাম দেখলাম লবণ পড়া শুরু হয়েছে। তারপর ভালো মতো খেয়াল করলাম যে লবণের বয়মটা নিচে দিয়ে অনেক বড় একটা ফুটা কইরা দিছে। তারপর আর কি নতুন আরও একটা বয়মে আর কি ঢাইলা নিলাম। ইঁদুরের অবস্থা দেখলা তো, লবণের বয়মটারে পর্যন্ত ছাড়ে না। লবণ তো আর খাইতে পারে না, কিন্তু আমার বয়মটারে আর কি নষ্ট কইরা দিল। তো যাই হোক, রান্নাঘরটা জানো তো এমন একটা জায়গা যেটারে তুমি যত পরিষ্কার কইরা রাখবা ততই তোমার মনটা ভালো লাগবে। আর আমি আমার মনটারে ভালো করার লেগে জানো তো ঘর দুয়ার পরিষ্কার পরিপাটি করতে লাগা যাই। দেখা যায় এগুলাতে ব্যস্ত থাকলে তখন আর নানান রকমের টেনশন মাথার মধ্যে আয়া ঢুকে না, কামে কাজেই সারাটা দিন জায়গা। তো আমার মনরে ভালো রাখার কিন্তু এটা আরেকটা কারণ। আর যদি ঘর দুয়ার নোংরা থাকে না বেশি, তাইলে মনে হয় আমার মনটা আরও পরিমাণ বেশি খারাপ থাকে আর কি। তো যাই হোক, চটপট কইরা কিন্তু আমি হাতের মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে আমার রান্নাঘরটারে খুব সুন্দর করে পরিষ্কার কইরা নিছি। তো আমার মতো যারা যারা হাউস ওয়াইফ আসো, তোমরা তুমগো নিজের মন ভালো রাখার লেগে ঘরের মধ্যে কি করতে ভালো পাও আমারে অবশ্যই জানাইবা কমেন্ট কইরা। তো যাই হোক, আমার কিন্তু রান্নাঘর মোটামুটি পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে আমার রান্নাঘরটা পরিষ্কার করার পর অবশ্যই জানাইবা। আর কারা কারা আমার ভিডিওটা পুরা লাস্ট পর্যন্ত দেখছো তোমরাও একটা মিষ্টি চায়া কমেন্ট কইরা যাইবা। তাহলে আজকের মতো সবাইকে টাটা, সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আবার দেখা হইব নেক্সট আরও একটা সুন্দর ব্লগে।